আজকে বাসন্তী পোলাও বানাও না মা। তো তুই বাসন্তী পোলাও খাবি? তো দাঁড়া দেখ তাহলে বানাই। বানাবে মা? তো তার জন্য এখানে আমরা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, আদা বাটা, নুন, লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ। অনেক লঙ্কার গুঁড়ো নিয়ে তো ঝাল হবে না? না রে, সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এইটা আমি কি দিচ্ছি বলতো, কড়াইয়ে ঘি। ঘিতেই তো টেস্টটা হবে রে। এবার আমি ঘিটা গরম করে নিচ্ছি। তারপরে এই দেখ এখানে আমি গোটা গরম মশলার একটা তেজপাতা নিয়ে নিয়েছি। এইটা এবারে আমি সামান্য 2 মিনিট মতন একটু ভেজে নিয়ে এই কাজু বাদামটা আমি খেতে ভালোবাসি। হ্যাঁ, আর কাজু আর কিশমিশ দিয়ে নিয়েছি, দিয়ে ওগুলোকে দিয়েও একটু ভেজে নেবো। এবারে এগুলো যখন আমার ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি কি দেবো বলতো, চালটা দিয়ে দেবো। এবারে চালটা দিয়ে আমি একটু দেখ আমার দেখেছিস ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই চালটা যেটা মেখে রেখেছিলাম এইটা আমি দিয়ে দেবো। তো চালটা দিয়ে এবারে আমি চালটাকে খুব ভালো করে ভাজবো। যত আমি ভাজতে প্রায় আমি 5 মিনিট মতন ভেজেছি। এবারে ভেজে টেজে দেখ আমার ভাজা এখনো ভাজা হয়ে এসেছে। এরপরে আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল নিয়ে নিয়েছি। জলটাকে আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। ঝরঝরে হবে তো? হ্যাঁ রে, জল দিলে কি বোকা ইয়ে হয় নাকি, এটা জল দিলাম চালটা তো সিদ্ধ হবে সেই জন্যে। দেখ এইবারে এইটা আমি 10 মিনিটের জন্যে একদম লো আছে স্টিমে বসিয়ে দেবো। দেখ দেখেছিস আমার পোলাওটা হয়ে গেছে। এরপরে আমি কি দিয়ে দেবো বলতো, চিনি দিলাম। এইবারে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে আবার আমি একটুখানি 2 মিনিটের জন্য রেখে দেবো। চিনিটা গলে গেলে এর মধ্যে আমি তখন আবার 1 চামচ ঘি দেবো। দেখেছিস চিনিটা গলে যাচ্ছে। এবারে আমি ঘিটা দিয়ে দিলাম। এবারে দিয়ে আমি ঢেকে এটাকে রেখে দেবো। দেখ 8 ঘন্টা বাদে এবারে আমি ঢাকনাটা খুলেছি, দেখেছিস কেমন ঝরঝরে হয়েছে। আয় তাহলে তুই খেয়ে নে এবারে। তাড়াতাড়ি তো, আমার খিদে পেয়েছে। তো এই তো নে, তোর জন্য বেড়ে নিয়ে এসেছি। আয় বস, খেয়ে নে তাহলে।